ইসলামী দলগুলো কিন্তু আজকে প্রমাণ করে দিল তারা এক প্ল্যাটফর্মে চলে এসেছে। এতদিন সাধারণ পাবলিক থেকে গ্রামগঞ্জ থেকে বলা হতো বাংলাদেশের মধ্যে এত ইসলামিক দল কেন? এত ইসলামিক দল তাও কোনো সমস্যা নাই, কিন্তু তারা জোট হচ্ছে না কেন? ইসলামিক দলগুলো যদি জোট হয়, জোট হয়ে যদি ভোটের একটি বাক্স পাঠায় ময়দানে, তাহলে ইসলামী দলকে কেউ ঠেক দিতে পারবে না। এটাই কিন্তু একবারে গ্রাম থেকে শহর পর্যায়ে এটি আলোচনার সবচেয়ে উচ্চ লেভেল পর্যন্ত ছিল। এখন আজকের যে গণসমাবেশ হলো, এই সমাবেশের মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেল জনসাধারণের মনের আশা বাসনাগুলো। ইসলামী দলগুলো তারাও টের পাইছে 50 বছর আমরা যে দীর্ঘ 50 বছরে বাংলাদেশের যে ইতিহাস আজকে গড়ল, এরই মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেল বাংলাদেশের ইসলামপন্থীরা এক প্ল্যাটফর্মে চলে এসেছে। 28শে জুনের যে গণসমাবেশের মধ্য দিয়ে ইসলামের যে নতুন একটি আবির্ভূত প্রকাশ পেল বাংলার মাঠে বা বাংলার জমিনে, সেটি স্মরণীয় হয়ে থাকবে। এবং ইসলামী যতগুলো দল আছে সবারই একটাই দাবি, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। পিআরের কোনো বিকল্প নাই। পিআর পদ্ধতিতে নির্বাচন দিলে ছোট বড় সকল দল থেকেই কিন্তু এমপি হবে। এটাই হলো পিআরের একটি নতুন সিস্টেম। কোনো জনসাধারণ বা কোনো জনগণের ভোট বিফলে যাবে না পিআর পদ্ধতির নির্বাচনটা যদি হয়। তাই পিআরের কোনো বিকল্প নাই। সকল ইসলামিক দলের দাবি পিআর পদ্ধতি দিতে হবে। হয়তো দুই একটা দলের পিআর পদ্ধতিটা পছন্দ না, কিন্তু তাদের স্বার্থটা কোথায়? গণসমাবেশের আগে বা গণ আন্দোলনের আগে সবাই জাতীয় নির্বাচন চাইছিল, এখন পিআর চাচ্ছে না কেন?